পর্যন্ত মাহফিলের ময়দানে আসে নাই, যদি মনে করে যে তারা লাভবান হয়েছে, আমি মনে করি তারা হলো পৃথিবীর বুকে সব থেকে বড় বেয়াকুফ। পৃথিবীর মধ্যে এদের মতন বেয়াকুফ লোক আর কেউ নাই। এই জন্য সম্মানিত ভাইরা, এখনো যাহারা চিপা চাপার ভিতরে আপনাদের কাজগুলো করতে আসেন, মনে মনে চিন্তা করতেছেন যে আল্লাহর ফেরেশতারা শুধুমাত্র এই মাহফিলের প্যান্ডেলের দিকেই নজর দিয়ে আছে, আমাদের দিকে খেয়াল করতেছে না, এরকম নাকি? হ্যাঁ, সব ফেরেশতা এখানে চলে আসছে, ওই চিপা চাপার ভিতরের কি দেখে না, এরকম নাকি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার জন্য দুইজন ফেরেশতা আছে, কমপক্ষে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি কি কাজ করতেছেন লিখতেছে তারা, তাদের চোখ ফাঁকি দেওয়া যাবে না। বর্তমান কোরআন হাদিস বোঝানোর জন্য অনেক সহজ হয়ে গেছে। কিছু জায়গায় সিসি ক্যামেরা থাকে, চোর ডাকাত লম্পটদের ধরার জন্য, ধরা পড়ে না? দুনিয়ার মানুষের বানানো সিসি ক্যামেরায় যদি ধরা পড়ে, আল্লাহর সিসি ক্যামেরায় ধরা পড়বে কি পড়বে না? এই জন্য এখনো যারা বাইরে আসি, আমরা মাহফিলের ময়দানে চলে আসি, যারা মাহফিলে আসবে না তারা বুঝবেন ওই দলের লোক। কোন দলের? আওয়ামী লীগের লোক না, দাম হইছেন না, শয়তানের দলের লোক। কার দলের লোক? মাহফিলে আসলে বেজার হয় কে? জোরে বলেন। মাহফিলে আসলে খুশি হয় কে? আল্লাহর কথা বললে খুশি হয় কে? আল্লাহর কথা বললে বেজার হয় কে? আমরা কোন দলে? আমরা আল্লাহর দলে থাকবো তো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা তো পরিচিত লোক, এলাকারই মসজিদের ইমাম, প্রতি জুমাই আমরা কথা বলি, আপনারা শোনেন। আমরা মেহমানদেরকে দাওয়াত দিয়েছি, তারা আসবে, আমরা তাদের জবান থেকে কথা শুনবো। তবে তারা আসা আগ পর্যন্ত এই ময়দানটা ধরে রাখার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে, বিদায় এখানে বসেছি। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলুকের একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা জীবন দান করেছি এবং মৃত্যু দান করেছি। জীবন এবং মৃত্যু দুটো কে দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আমাদের মরা লাগবো নাকি লাগবো? বিশ্বাস করেন তো মরতে হবে। প্রতিদিন নিয়মিত ভাবে আশপাশ মসজিদ থেকে ইন্না লিল্লাহির আওয়াজ আসতেছে। এই মসজিদ থেকেও প্রায় সপ্তাহের ভিতরে প্রতিদিন, গতকাল 2টা জানাজা হয়েছে, এর আগের দিন জানাজা হয়েছে, এর আগের দিন জানাজা হয়েছে, এরকম জানাজা হচ্ছেই। কখন জানি আমার আপনার জন্য ডাক এসে যায়, অমুকের বাবা আর দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের জানাজা বাদ জোহর আদায় করা হবে জিন্দা খান রহমাতুল্লাহ ঈদগাহ ময়দানে। হবে কি হবে না? এই জন্য যতটুকু সময় আমরা পেয়েছি আল্লাহর ইবাদতের জন্য সময় কাটাইবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি ইমামতি করতেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন। ফজরের নামাজের আগে তিনি মুয়াজ্জিনের আজানের আগে উঠতেন, প্রতিদিন নিয়মিতভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে বিলালের আজানের অপেক্ষা করতেন। আর এই সময়ের ভিতরে তিনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়তেন। এবং যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন,
তখন আজান শেষ হওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন, যেটাকে ফজরের সুন্নাতে মুআক্কাদা বলা হয়। আপনারা বলেন তো, এই সুন্নাত নামাজ পড়ে তিনি বসে থাকতেন বাসার ভিতরে, নামাজের অপেক্ষা করতেন নামাজের সময় কখন হয়। তো প্রতিদিন নিয়মিতভাবে ঠিক সময়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. হযরত জিন্দা খান রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, সামনে উপবিষ্ট দিন প্রিয়, মুসলিম প্রিয়, ধর্ম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করে দুনিয়ার ভিতরের শ্রেষ্ঠ জায়গা কোরআন হাদিসের মজলিসে, ঈমানি পরিবেশে বসার সুযোগ দান করলেন, দিনের কথা বলা এবং শোনার সুযোগ দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা জমিন থেকে বেছে বেছে, ভালোবেসে, মোহাব্বত করে অসংখ্য অগণিত হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আমরা নিজের বলে কে কে আসছি? আমরা নিজের ক্ষমতায় কেউ আসছি এখানে? সকলে একটু জবান খুলে কথা বলবেন, কথা বললে কথা বলতে সুবিধা হবে। আমাদের মালিককে, আমাদের রিজিক দাতাকে সৃষ্টি করেছেন কে? এটাকে আপনারা বিশ্বাস করেন? কেমন বিশ্বাস করেন? আগুনের ভিতরে হাত দিলে হাত পড়বে, এই বিশ্বাস আপনার ভিতরে আছে? সাপের মুখে হাত দিলে হাতে সবল মারবে, সবল মারবে, আপনার শরীরে বিষ ঢুকবে, এটা কি আপনার বিশ্বাস হয়? পানিতে নামলে ভিজে যাইবে, এটা কি বিশ্বাস হয়? এটা যেমন বিশ্বাস করেন, এর থেকেও বেশি বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন,
সেজন্যই এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা কোরআন হাদিসের মজলিসে আমার মতন নগণ্য ব্যক্তিকে বসার জন্য আল্লাহ সুযোগ দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গতকালকে মাহফিল হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কয়জন শুনেছি আমরা? এলাকার ভিতরে কি এই কয়জনই লোক আছে নাকি সব আইনটা চলে গেছে? সব কি আইনটা গেছে? সব কিন্তু আইনটা যায় নাই। এলাকার ভিতরে চিপায় চাপায় অনেক লোক রয়েছে যারা এখনো চিন্তা করে যে মাহফিলে যে লাভটা কি, এখানে একটু সিগারেটের টান দিলে, গাঞ্জায় টান দিলে একটু সুখ পাওয়া যাবে। মাহফিলের ময়দানে গেলে, মাহফিলে গেলে হুজুরা খালি নামাজের কথা কয়। কিসের কথা কয়? হুজুরা খালি নামাজের কথা কয়। ওখানে গেলে সত্য কথা বলতে বলে, চুরি ডাকাতি বাটপারি করতে নিষেধ করে, ওইখানে যাওয়া যাবে না। এই জন্য কিছু সংখ্যক মানুষ তারা চিপা চাপার ভিতরে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন, জোর আওয়াজ দিয়ে বলতে হবে, ভয় পান নাকি আপনারা? তো যারা এখনো পর্যন্ত মাহফিলের ময়দানে আসে নাই, যদি মনে করে যে তারা লাভবান হয়েছে, আমি মনে করি তারা হলো পৃথিবীর বুকে সব থেকে বড় বেয়াকুফ। পৃথিবীর মধ্যে এদের মতন বেয়াকুফ লোক আর কেউ নাই। এই জন্য সম্মানিত ভাইরা, এখনো যাহারা চিপা চাপার ভিতরে আপনাদের কাজগুলো করতে আসেন, মনে মনে চিন্তা করতেছেন যে আল্লাহর ফেরেশতারা শুধুমাত্র এই মাহফিলের প্যান্ডেলের দিকেই নজর দিয়ে আছে, আমাদের দিকে খেয়াল করতেছে না, এরকম নাকি? হ্যাঁ, সব ফেরেশতা এখানে চলে আসছে, ওই চিপা চাপার ভিতরের কি দেখে না, এরকম নাকি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার জন্য দুইজন ফেরেশতা আছে, কমপক্ষে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি কি কাজ করতেছেন লিখতেছে তারা, তাদের চোখ ফাঁকি দেওয়া যাবে না। বর্তমান কোরআন হাদিস বোঝানোর জন্য অনেক সহজ হয়ে গেছে। কিছু জায়গায় সিসি ক্যামেরা থাকে, চোর ডাকাত লম্পটদের ধরার জন্য, ধরা পড়ে না? দুনিয়ার মানুষের বানানো সিসি ক্যামেরায় যদি ধরা পড়ে, আল্লাহর সিসি ক্যামেরায় ধরা পড়বে কি পড়বে না? এই জন্য এখনো যারা বাইরে আসি, আমরা মাহফিলের ময়দানে চলে আসি। যারা মাহফিলে আসবে না তারা বুঝবেন ওই দলের লোক। কোন দলের? আওয়ামী লীগের লোক না, দাম হইছেন না, শয়তানের দলের লোক। কার দলের লোক? মাহফিলে আসলে বেজার হয় কে? জোরে বলেন। মাহফিলে আসলে খুশি হয় কে? আল্লাহর কথা বললে খুশি হয় কে? আল্লাহর কথা বললে বেজার হয় কে? আমরা কোন দলে? আমরা আল্লাহর দলে থাকবো তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা তো পরিচিত লোক, এলাকারই মসজিদের ইমাম, প্রতি জুমাই আমরা কথা বলি, আপনারা শোনেন। আমরা মেহমানদেরকে দাওয়াত দিয়েছি, তারা আসবে, আমরা তাদের জবান থেকে কথা শুনবো। তবে তারা আসা আগ পর্যন্ত এই ময়দানটা ধরে রাখার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে, বিধায় এখানে বসেছি। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলুকের একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা জীবন দান করেছি এবং মৃত্যু দান করেছি। জীবন এবং মৃত্যু দুটো কে দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আমাদের মরা লাগবো নাকি লাগবো? বিশ্বাস করেন তো মরতে হবে? প্রতিদিন নিয়মিত ভাবে আশপাশ মসজিদ থেকে ইন্না লিল্লাহির আওয়াজ আসতেছে। এই মসজিদ থেকেও
প্রায় সপ্তাহের ভিতরে প্রতিদিন, গতকাল 2টা জানাজা হয়েছে, এর আগের দিন জানাজা হয়েছে, এর আগের দিন জানাজা হয়েছে, এরকম জানাজা হচ্ছেই। কখন জানি আমার আপনার জন্য ডাক এসে যায়, অমুকের বাবা আর দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের জানাজা বাদ জোহর আদায় করা হবে জিন্দা খান রহমাতুল্লাহ ঈদগাহ ময়দানে। হবে কি হবে না? এই জন্য যতটুকু সময় আমরা পেয়েছি আল্লাহর ইবাদতের জন্য সময় কাটাইবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি ইমামতি করতেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন। ফজরের নামাজের আগে তিনি মুয়াজ্জিনের আজানের আগে উঠতেন, প্রতিদিন নিয়মিতভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে বিলালের আজানের অপেক্ষা করতেন। আর এই সময়ের ভিতরে তিনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়তেন। এবং যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, তখন আজান শেষ হওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন, যেটাকে ফজরের সুন্নাতে মুআক্কাদা বলা হয়। আপনারা বলেন তো, এই সুন্নাত নামাজ পড়ে তিনি বসে থাকতেন বাসার ভিতরে, নামাজের অপেক্ষা করতেন নামাজের সময় কখন হয়। তো প্রতিদিন নিয়মিতভাবে ঠিক সময়ের মতন সময়ে উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায় করতেন। হঠাৎ করে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সমস্ত সাহাবীরা হুজুরের জন্য অপেক্ষা করতেছে, হুজুর আসতেছেন না। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা মসজিদে 5টা 55 50 6টার আওয়াজ। নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, রাসূল ঘরের থেকে আসতেছে না। সাহাবীরা একবার পিছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, এই বলি রাসূল আসলো। এইভাবে করতে 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 ফর্সা হয়ে গেছে, সূর্য উদিত হবে হবে ভাব। এমন সময় একজন সাহাবী মসজিদে নববী থেকে বের হলেন, আকাশের দিকে তাকিয়ে আছে, সূর্যের দিকে তাকিয়ে আছে, সূর্য উঠবে উঠবে ভাব। একবার সূর্যের দিকে তাকায় আর একবার রাসূলের হুজরার দিকে তাকায়। সাহাবী মনে মনে চিন্তা করতেছেন, সূর্য যদি উদিত হয়ে যায় নামাজ কাজা হয়ে যাবে, রাসূল এখনো পর্যন্ত হুজরাত থেকে কেন বের হচ্ছে না? আল্লাহর নবী সাহাবী একবার আকাশের দিকে তাকায়, একবার রাসূলের হুজরার দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, একবার হুজরার দিকে তাকায়। হঠাৎ করে দেখে হুজরার দরজা খুলে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করলেন, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। মসজিদে ইকামত হয়ে গেল, তিনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আমাদের মসজিদে প্রতিদিন ফজরের নামাজে একটু লম্বা কিরাত হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কিরাতটা একটু লম্বা করতেন। আমাদের প্রত্যেকটা ওয়াক্তের যত কিরাত লম্বা হয়, সব থেকে প্রত্যেকটা মসজিদে ফজরের নামাজের কিরাত কিন্তু একটু লম্বা হয়। ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। সূর্য উদিত হওয়ার সময় আল্লাহর নবী প্রথম রাকাতে সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নামাজ শেষ করে ফেললেন। অল্প সময়ের ভিতরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে সূর্য উদিত হয়ে গেল, নামাজ কাজা হয় নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে ফেললেন। আমাদের ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ইমামরা মুসল্লিদের দিকে মুখ করে ফেরে, এটাও রাসূলের একটা সুন্নাহ। আল্লাহর নবী
সাহাবীদের দিকে মুখ করে ফেললেন, ফিরিয়ে তাসবিহ তাহলিল দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পড়তেছিলেন। কিন্তু সাহাবীদের মনের ভিতরে একটা প্রশ্ন, আল্লাহর নবী এত দেরি করে কেন আসলেন? প্রতিদিন তো নিয়মিত ভাবে ফজরের নামাজ আদায় করেন 6টার দিকে বা 5:50-এর সময়, কিন্তু আজকে এত দেরি কেন করলেন? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল জিকির আজকার শেষ করার পরে সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা সাহাবী কানাঘুষা করতেছে, কি যেন বলার চেষ্টা করতেছেন, কিন্তু বলতে সাহস করতেছে না। নবীর উপরে কি কথা বলবে, নবীর কাছে প্রশ্ন করবে, কে অত সাহস আছে? নবীর পরে কথা বলবে, নবীর কাছে জিজ্ঞাসা করবে নবী আজকে নামাজে দেরি কেন? এই সাহস কোন সাহাবীদের ছিল না। আর আমাদের যদি কোনো ইমাম সাহেব 2 মিনিট লেট করে, মুসল্লিরা বলে হুজুরের কোনো কাজ নাই, এত দেরি করে কেন? বলি কি বলি না? আমরা মসজিদে ঢুকি আর ঘড়ির দিকে তাকাই, সাহাবায়ে কিরাম ঘড়ির দিকে কখনো তাকাইতেন না। সাহাবায়ে কিরামের কাছে সাহাবীরা যখন মসজিদে প্রবেশ করতেন, মনে করতেন আমি ঢুকেছি, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বের না করবে অতক্ষণ আমি বের হব না। বাসার ভিতরে গেছে, আর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ভাই কোথায় গেছে, মসজিদে গেছে, কখন আসবে? কই জানি না। কারণ মসজিদে যদি কোনো সাহাবী যাইতেন, তার বাড়ি যদি কেউ খোঁজ করতে যাইতেন, মহিলারা বলতে পারতো না কত সময় পরে আসবে। কিন্তু আমাদের এখন মহিলাদেরকে জিজ্ঞাসা করার পরে যারা বলতে পারবে 10 মিনিট পরে চলে আসবে, 1:30টায় নামাজ, 10 মিনিট পরে চলে আসবে, 10 মিনিট লেট করো। কিন্তু সাহাবায়ে কিরামের সময় এরকম ছিল না। আমরা মসজিদে ঢুকি সবার শেষে, আবার মসজিদে বের হই সবার আগে। ঢোকার সময় মসজিদের ঘড়ির দিকে তাকাই, দেখি যদি একটু সময় আগে চলে আসি, মনে মনে চিন্তা করি মসজিদে আগে ঢুকে ফেললাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় নামাজ কবুলের নামাজ, কবুলতির নামাজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবি। ঈশার নামাজ আদায় করেছেন, ওই নামাজ কবুল হবে কি হবে না জানি না। ফজরের নামাজ আদায় করেছেন, কবুল হবে কি হবে না জানি না। তবে আমরা আশাবাদী, এই কনকনে শীতের দিন ঠান্ডা পানিতে ওযু করে যখন আপনি মসজিদে গিয়েছেন, আশা রাখবেন আল্লাহ কবুল করবেন। কিন্তু তারপর আমরা জানি না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি নামাজের জন্য অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, ওই অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল নামাজের সওয়াব তার আমলনামায় দিবি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে প্রশ্ন করলো, আমার সাহাবীরা আজকে আমার নামাজে আসার জন্য দেরি কেন হলো, তোমরা কেন জিজ্ঞাসা করলে না? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে চাচ্ছিল আপনার কাছে প্রশ্ন করব, কিন্তু সাহসে কুলাইতেছেন, আপনি নবীর কাছে প্রশ্ন করব, কেন দেরি হলো এটা আমার কাছে আমি সাহসে কুলাইতে পারতেছি না, এইজন্য আমি জিজ্ঞাসা করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলেন কেন আপনি দেরি করে আসছেন? আপনি কি আজকে তাহাজ্জুদ নামাজ পড়েন নাই? প্রতিদিন যে তাহাজ্জুদ নামাজ পড়েন, আজকে কি পড়েন নাই? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি শরীর খারাপ? আপনার কি শরীর খারাপ? একটু শরীর খারাপ হয়েছে নাকি? জ্বর আসছে নাকি? ঠান্ডা লাগছে নাকি? আপনার শরীরের কন্ডিশন কি খারাপ নাকি? নাকি আজকে আপনি ঘুমটা বেশি হয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেব, আমার সাহাবীরা, তাহাজ্জুদ নামাজও পড়েছি, আমার শরীরও ভালো আছে, শরীরও সুস্থ আছে, কোনো টেনশন নাই, কোনো টেনশন, আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিয়েছে, আযানের পরে আমি সুন্নাত নামাজ আদায় করেছি। সুন্নাত নামাজ আদায় করার পরে আমি একটু বসে বসে চিন্তা ভাবনা করতেছিলাম, হঠাৎ করে আমার তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতারা আসমানের ভিতরে কি যেন নিয়ে আলোচনা করতেছেন, একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতেছেন ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে প্রশ্ন করলেন, হাবিব আমার ফেরেশতারা কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন আপনি কি জানেন? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক যখন আমার কাছে প্রশ্ন করলেন, হাবিব আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা, আমার ফেরেশতারা কোন বিষয় নিয়ে মন্তব্য করতেছেন, আলোচনা করতেছেন আপনি কি জানেন? কয় আমি জানি না।
যখন আমি এই কথা বললাম আমি জানি না আল্লাহর কুদরতি হাত আমার সিনার ভিতরে রাখছে, রাখার পরে আমি আমার সিনার ভিতরে আমার আল্লাহর কুদরতি হাত যখন পড়েছে আমি ঠান্ডা অনুভব করলাম। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা কোন বিষয় নিয়ে আলোচনা করে? এবার আমার দিল পরিষ্কার হয়ে গেছে, আমি ফেরেশতাদের কথাবার্তা আমি শুনতে পাইলাম। আমি আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন, দুইটা বিষয় নিয়ে ফেরেশতারা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতেছেন। কয়টা বিষয়? আরো জোরে বলেন। দুইটা বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আলোচনা করে একজন আরেকজনের সাথে। কি বিষয়? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিষয়? আল্লাহ তাআলা আমার কাছে প্রশ্ন করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিয়েছিলাম যে ফেরেশতারা প্রশ্ন করেছিলেন বান্দার গুনাহ মাফ হয় কি কাজে, আর বান্দার মর্যাদা বৃদ্ধি হয় কোন কাজে? বান্দার গুনাহ মাফ হয় কোন কাজে এবং বান্দার মর্যাদা বৃদ্ধি হয় কোন কাজে? এই দুইটা বিষয় নিয়ে ফেরেশতারা একজন আরেকজনের সাথে আলোচনা করতেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্ন দেখতে 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 এত গভীরে চলে গেছি যে হঠাৎ করে আল্লাহই আমাকে সজাগ করে দিয়েছেন, কারণ ফজরের নামাজ কাজা হয়ে যাবে। এজন্য আমি তাড়াহুড়া করে মসজিদ দিয়ে বের হয়ে মসজিদের ভিতরে ঢুকে সবথেকে কোরআনের ভিতরে ছোট্ট সূরা সূরাতুল কাউসার এবং সূরা ইখলাস দিয়ে ফজরের নামাজ আদায় করেছি। কয়টা বিষয়? জোরে বলেন। কয়টা বিষয়? এক বিষয় হলো বান্দার গুনাহ মাফ হয় কোন কাজে, আর একটা বিষয় হলো বান্দার মর্যাদা বৃদ্ধি হয় কোন কাজে। শুনবো তো ইনশাআল্লাহ? আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কে কে আমল করবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাহাবায়ে ইকরামকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার বুকের ভিতরে হাত রাখছে তো আমার দিলের ভিতরে আমি আল্লাহর ঠান্ডা অনুভব করেছি, আমার দিল পরিষ্কার হয়ে গেছে, দরজা খুলে গেছে, আমি সব কিছু বুঝতে পারছি ফেরেশতারা কোন বিষয় নিয়ে আলোচনা করে। এক বিষয় হলো বান্দার মর্যাদা বৃদ্ধি হয় কোন কাজে, আর বান্দার গুনাহ মাফ হয় কোন কাজে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে আমার সাহাবীরা বলেন, তিনটি কাজ করলে বান্দার গুনাহ মাফ হয়, তিনটি কাজ করলে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়, তিনটি কাজ করলে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়, আর তিনটি কাজ করলে বান্দার গুনাহ মাফ হয়। কয়টি কাজ? তিনটি কাজে গুনাহ মাফ, তিনটি কাজে মর্যাদা বৃদ্ধি। আরো অনেক কারণ আছে মর্যাদা বৃদ্ধির এবং গুনাহ মাফের, আরো অনেক কারণ আছে। তো এই হাদিসের ভিতরে তিনটি কথা বলেছেন, যে ব্যক্তি তিনটি কাজ করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিবেন, যে ব্যক্তি তিনটি কাজ করবে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করবেন। সবাই জোরে জোরে চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি কাজ করলে বান্দার গুনাহ মাফ হয়। তার ভিতরে এক নম্বর হলো যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে। সুন্দরভাবে যদি কোনো ব্যক্তি ওযু করে, আল্লাহর হাবিব এক হাদিসের ভিতরে বর্ণনা করেন, যখন কোনো বান্দা সুন্দরভাবে ওযু করে, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সুন্দরভাবে ওযু করে, হাতের দ্বারা যেই সগীরা গুনাহগুলো হয়েছে, হাত যখন ধুইবে সগীরা গুনাহ মাফ হয়ে যাইবে, যখন কেনি পর্যন্ত ধুইবে তখন হাতের এই পর্যন্ত মাফ হয়ে যাইবে, যখন চেহারাটা ধুইবে তখন চেহারার গুনাহগুলি মাফ হয়ে যাইবে, যখন পায়ের পাও ধুইবে তখন পায়ের গুনাহগুলি মাফ হবে। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে, সুন্দর রূপে, উত্তম রূপে, ভালোভাবে যদি ওযু করে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দেয়। ইমামে আযম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা
একদিন ফজরের নামাজের সময় এক ব্যক্তি, একজন যুবক, তিনি ওযু করতেছিলেন। ওযু করার সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছিলেন ওযু হচ্ছে, ওযু করতেছে, ওযুর সাথে সাথে তার গুনাহগুলিকে এরকম জোরে জোরে পড়ে যাচ্ছে, ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা এবার ওই যুবককে বলতেছেন, ও যুবক, তুমি কি রাতে চুরি করেছো নাকি? আল্লাহু আকবার। আপনি কি চুরি করেছেন? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আমি যে চুরি করেছি আপনি কিভাবে জানলেন? ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, যুবক রে, যখন তুমি ওযু করতেছিলেন আমি দেখতেছিলাম তোমার চুরির গুনাহগুলিকে আল্লাহ তাআলা ওযুর মাধ্যমে পরিষ্কার করে দিতেছে। এক নম্বর আমল হলো উত্তম রূপে ওযু করা। করবো তো ইনশাআল্লাহ, নাকি তাড়াহুড়া করব? 2 মিনিট আগে মসজিদে ঢুকবো, 1 মিনিটে ওযু করব, আর 1 মিনিটে দৌড় দিয়ে যাওয়াতে ধরবো নাকি? হ্যাঁ, যদি 1 মিনিটে ওযু করেন উত্তম রূপে ওযু হবে? ওযু যদি করতে হয় উত্তম রূপে, তো 2 হাতকে 3 বার, এই হাত 3 বার, এই হাত 3 বার, 6 বার এরকম ধুইতে হবে। তারপরে এই পর্যন্ত 3 বার, এই পর্যন্ত 3 বার, নাকে 3 বার, কুলি করা 3 বার, সমস্ত মুখ 3 বার ধোয়া। এইভাবে যদি সুন্দর রূপে ওযু করে, আল্লাহর নবী বলেন যে তার চেহারা থেকে, হাত থেকে গুনাহগুলিকে আল্লাহ তাআলা ওযুর পানির মাধ্যমে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজানের জবাব দিবেন, আর আজানের পরে এই দোয়াটা পড়বেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। বলতেছিলাম 3টা কারণে মানুষের গুনাহ মাফ হয়। তার ভিতরে 1 নম্বর কারণ হলো সুন্দর রূপে ওযু করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূলের উম্মতেরা ওই কিয়ামতের ময়দানে থাকবে। আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে জান্নাতে কিভাবে দিবেন? আল্লাহর হাবিব হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা শোনো, অসংখ্য অগণিত সাদা ঘোড়া, এর ভিতরে যদি একটা কালো ঘোড়া থাকে, অসংখ্য গণিত কালো ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া যদি থাকে, আর ওই একটা সাদা ঘোড়ার মালিক যদি একজন হয়ে থাকে, তাহলে কি ওই সাদা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কি পাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে দেখার পরে চিনতে পারবে ওই যে আমার ঘোড়া। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শুনো, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতেরা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় উত্তম রূপে ওযু করবে। যেই ওযু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিজুদলিন নাই ওই দিনকে এমন ভাবে আলোকিত করবেন, উজ্জ্বল ভাবে ওই ভাবে জ্বলতে থাকবেন, আর ওই দেখে দেখে আমি রাসূল আমার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে পৌঁছাই দিব। এই জন্য উত্তম ওযু করা। 2 নম্বর, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর কাজ হলো বাড়ি থেকে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। পায়ে হেঁটে যদি কোনো ব্যক্তি মসজিদে যায়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে maaf করে, আর তার আমলনামায় প্রত্যেক কদমের বিনিময়ে নেকি দান করে। ছোট ছোট কদম নিয়ে আমরা মসজিদে যাব, তাড়াহুড়ো করে মসজিদে যাব না। নামাজের 5 মিনিট আগে বাড়ি থেকে রওনা দিব না। আজান হয়েছে আমরা রওনা দিব, অথবা মাগরিবের আগে আমরা আজানের আগে বাড়ি থেকে রওনা দিব। নিরিবিলি আস্তে আস্তে করে কদম ফেলে ফেলে যত কদম ফেলা হবে, প্রত্যেকটা কদম আল্লাহ পাক রব্বুল আলামিন লিখবেন, আর প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে নেকি আর একটা করে গুনাহ আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে মুছে দিবে। এই জন্য ভাইরা আমার, ছোট্ট ছোট্ট কদম ফেলে আস্তে আস্তে করে মসজিদে আসতে হবে। 3 নম্বরে, এই কাজটা আমরা করি না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমরা যখন মসজিদে গিয়েছো নামাজ আদায় করার জন্য, নামাজ শেষ হয়ে গেছে,
নামাজ শেষ হওয়ার পরে কিছুক্ষণ সময় তোমরা মসজিদে বসে থাকবে, কোনো দোয়া দুরুস না পড়লেও কিছুক্ষণ সময় তোমরা মসজিদের ভিতরে বসে থাকবে। আর এই কিছুক্ষণ বসে থাকার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামার থেকে গুনাহগুলিকে মুছে দিবে। তিনটি কাজ গুনাহ ক্ষমা করে দেয়, মাফ হয়ে যায়। তার ভিতরে 1 নম্বর হলো উত্তম রূপে ওযু করা, 2 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া, 3 নম্বর হলো মসজিদের নামাজ শেষ হওয়ার পরে কিছুক্ষণ আমরা একটু বসবো। এই আমলটা আমরা কেউ করি না, কারণ আমাদের চিন্তা থাকে দুনিয়া 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 দুনিয়া। মসজিদে যাওয়ার পরেও আমরা গল্প গুজব করি, দুনিয়ার গল্প গুজব করি। আর একবার যদি সুবহানাল্লাহ এখানে বলতে, একবার যদি আল্লাহু আকবার বলতে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি যদি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তাকে ভারী করে দিবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাউ আও তামলু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোন ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাটাকে তোমাকে নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। তিনটে কাজ, 1 নম্বর উত্তম রূপে ওযু করা, 2 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা, 3 নম্বর নামাজ শেষ হওয়ার পরে কিছুক্ষণ সময় মসজিদে চুপচাপ করে বসে থাকা। এই 3টি কাজ করলে আল্লাহর হাবিব বলেন বান্দার গুনাহ মাফ হয়। বান্দার গুনাহ কি হয়? করবো তো ইনশাআল্লাহ। কে কে আমল করবো দেখি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া তি'মুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বর্ণনা করেছেন 3টি কাজ করলে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়। কয়টা কি কাজ? 3টি কাজ করলে বান্দার মর্যাদা কি হয়? আরো জোরে বলেন কি হয়? 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া, ছোট বড় সকলকে সালাম দেওয়া। সালাম বিনিময় হলে আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়। যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে কি হয়? মুক্ত হয়। এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি বলল আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তার আমলনামায় 20টা নেকি লিখে দেয়। কোন ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। এই জন্য মুসলমান ভাইরা বেশি বেশি সালাম দিব। এক হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, কোন ব্যক্তি যদি নিজের শত্রুকেও সালাম দেয়, সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধুত্ব পয়দা করবে। এই জন্য সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে সালাম দিতেন, একটা গাছের আড়াল হয়ে সালাম দিতেন। প্রথমে তো যখন সালামের হাদিস আসছেন, তো সাহাবীরা একজনকে সালাম দিতেন, একই মজলিসে আরো কয়েকজনকে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মজলিসে একজন সালাম দিবে আর একজন সালামের উত্তর দিবে, সকলের সালাম দেওয়ার সব এবং সকলের জবাব দেওয়ার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। যেরকম ভাবে আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা একজন উত্তর দিলেও সকলেই সব পেয়ে যাবেন। অথবা আপনারা সবাই মিলে একজনও যদি সালাম দেন, আমি যদি উত্তর দিই, আপনার সালামের জবাব সবাই সালামের সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। তো 1 নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, 2 নম্বর আমল হলো মানুষকে তোমরা খানা খাওয়াইবা। আফসুস সালাম ওয়া তি'মুত তুআম, বেশি বেশি খানা খাওয়াইবা। তবে খানা খাওয়ানোর কোনো উদ্দেশ্য থাকবে না 40 এর খানা খাওয়া নাই, 4 দিনের খানা খাওয়া নাই, 3 দিনের খানা খাওয়া নাই,
20 দিনের খানা খাওয়া নয়, এই খানা খাওয়া নাই, যেটা হলো খানা খাওয়ার কথা এখানে বলেছেন আতিমুত তাআম, তুমি কোন উদ্দেশ্য ছাড়া মানুষকে খানা খাওয়াইবা। একজন মানুষকে তুমি দেখলাম, বললেন ভাই এক কাপ চা খান, একটা বিস্কিট খান, কোনো উদ্দেশ্য নাই, আপনি তাকে খাওয়াইলেন। আল্লাহর নবী বলেন, যখন বান্দা এক বান্দা তার আরেক বান্দাকে কোনো খানা খাওয়াইবে, এই খানা সামান্য থেকে সামান্য হোক না কেন, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার ভিতরে একজন মক্কার ভিতরে একজন আগন্তুক মুসাফির আসছে রাসূলের খবর নেওয়ার জন্য, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, উনি সারা দিন বসে আছেন। সন্ধ্যার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, তাকে বললেন বাইরে হয়তো আপনি সারা দিন না খেয়ে আছেন, চলেন আমার বাসায় চলেন, আপনাকে কিছু খানা খাওয়াইবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মানুষকে অনেক খানা খাওয়াইতেন, নিজের সব কিছু বিলাই দিতেন, কিছু নাই সব বিলাই দিতেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষেপের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় একদিন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আনার খাইতে চাইছে। তো আনার খাওয়ার জন্য তার কাছে তো কোনো টাকা নাই, তা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার একটা কাপড় দিলেন, এটা বিক্রি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়া, এই কাপড়টা বিক্রি করে একটা আনার কিনে আনবে। তো আনার কিনে আনছে, প্রতিমধ্যে একজন ভিক্ষুক তার কাছে আনার চাইছে। তো চাওয়ার পরে আনারটা তাকে দান করে দিচ্ছেন। স্ত্রী অসুস্থ, খাইতে চাইছে, কিন্তু এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, তিনি সেই আনারটাকে ওই সাইলকে ভিক্ষুককে দিয়ে দিলেন। লম্বা চড়া ঘটনা। পরে এক আল্লাহর বান্দা তার কাছে নিয়ে আসছে 9টা আনার, রাত্রেবেলায় ব্যাগ দিয়েছেন, দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাগটা খুলে গুনে দেখে 9টা, কয় এটা আমার না। আমি তো আল্লাহর কাছে একটা দিছি, আল্লাহ তো বলছে, রসুল বলছে যে একটার বিনিময়ে আল্লাহ দিবে 10টা, এখানে 9টা কেন? উনি পকেট থেকে বের করে বলেন যে ভাই আমি একটা সেরে রাখছিলাম, লুকায় রাখছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য, দেখি আপনার আল্লাহর হাদিস রসুলের হাদিসের পরে কতটুকু বিশ্বাস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার গর্দান চলে যাবে, তবে আল্লাহ রসুলের হাদিসকে আমি অস্বীকার করতে পারবো না। কোন ব্যক্তি যদি এক দান করে আল্লাহ দিবে কত? কমপক্ষে 10, কমপক্ষে 10 দিবে। তো এই জন্য বেশি বেশি খানা খাওয়াইবেন, তবে কোন কারণ ছাড়া। আমরা কারণ নিয়ে খাওয়াই, বাৎসরিক মা বাবার খরচের খাওয়ান, 40 দিনের খরচের খাওয়া, 3 দিনের খাওয়ান, এই খানা খাওয়াই, অন্য খানা খাওয়াই না। এই হাদিসের মধ্যে এই খানা কথা বলে নাই, এই খানার কথা বলে নাই। ওয়াতিমুত তাআম হলো তুমি যখন কোনো মানুষকে পাইবে তখন তুমি যা কিছু পারো তোমার সাধ্য অনুযায়ী তারে খানা খাওয়াইবে, আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, এমন সময় তুমি আল্লাহর ইবাদত করবে যেই সময় সারা পৃথিবীর মানুষ ঘুমান্ত থাকে, যেই সময় মানুষ ঘুমিয়ে থাকে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ইউলা ইয়াসালাস্তু কাদিম। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কথাটা বলেছেন হাদিস শরীফের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে এই কথাটা বলছেন, নবী আপনি রাত্রে বেলায় গভীর রজনীতে আপনি উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যদি তোমার মর্যাদাকে বৃদ্ধি করতে চাও, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যাবে, রাতের অন্ধকারে উঠে এমন সময় তুমি উঠবে সারা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, এমন সময় উঠে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওই আমলটা তোমার জন্য নফল ছিল, যদি তুমি ওই আমলটা করতে পারো, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। তাহলে 3টি কাজ গুনাহ মাফ হয়, 3টি কাজ মর্যাদা বৃদ্ধি হয়। 1 নম্বরে
যদি কোনো ব্যক্তি বেশি বেশি সালাম দেয়, বেশি বেশি সালাম দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আপনি চিন্তা করলেন আমি তো একজন মুরব্বী মানুষ, ও ছোট মানুষ, আমাকে সালাম দিবে না। আপনি সালাম দিবেন, রাসূল বলেছেন যে আগে সালাম দিবি, সে অহংকার থেকে মুক্ত, আমি তাকে অহংকার থেকে মুক্ত করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। রাসূলের আগে কেউ সালাম দিতে পারতো না, রাসূলের আগে কেউ সালাম দিতে পারতো না। এই জন্য আমরা সালাম দেওয়ার অভ্যাস করি, বেশি বেশি সালাম দিব। 2 নম্বরে আমরা কোনো ওজোর ছাড়া, কোনো কারণ ছাড়া আমরা মানুষকে খানা খাওয়াইবো। খানা খাওয়াইবো মানে আপনি একজন ব্যক্তিকে পাইলেন, ভাই চলেন আমার বাসায়, যা রান্না হয়েছে, আপনি আজকে আমার মেহমান, চলেন আমার বাসায় চলেন, যা হয়েছে বাসায়, বাসায় যেটা রানছে আপনার বিবি যা রানছে, মেহমানকে তার থেকে কিছু খাওয়াইলেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, আল্লাহ তাআলা এই রাতটাকে দিয়েছে ঘুমানোর জন্য, শরীরকে সুস্থ করার জন্য, শরীর সুস্থ করার জন্য রাতটাকে দিয়েছে। এই রাতের বেলায় তোমরা ঘুমাইয়া তোমাদের শরীরকে সুস্থ করবে। রাসূল বলেন, গতকালকেও বলেছেন, তোমরা সন্ধ্যা ঈশার নামাজের পরে গল্প গুজব করবে না, কোনো প্রয়োজন ছাড়া তোমরা জাগবে না, প্রয়োজন ছাড়া না জেগে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। এটা হলো রাসূলের একটা সুন্নাহ। ঈশার পরে গল্প গুজব বাদ দিয়ে কোনো কাজ যদি থাকে প্রয়োজনীয়, বিশেষ জরুরি, যে কাজটা না করলে নয়, এমন কোন কাজ যদি না থাকে, তাহলে ঈশার নামাজের পরে গল্প গুজব বাদ দিয়ে অতি তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, এটা রাসূলের একটা সুন্নাত। আর আমাদের সুন্নাত হলো, আমাদের সুন্নাত কি? যখন মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম বলবে, তখন কানের থেকে হেডফোনটা রেখে, মোবাইলটা রেখে, এখন শয়তান বলতেছে, ভাইরে এত রাত পর্যন্ত গান শুনেছিস, এত রাত পরে সিনেমা দেখলি, এখন বাদ দে, এখন আজান দিয়েছে, একটু ঘুমা। শয়তান ধোঁকা দিয়ে আপনাকে ওই সময় ঘুমাই দিবে। আর আল্লাহ বলেন যে যারা ঈমানদার মুমিন, তারা যখন as-সালাতু খায়রুম মিনান নাওম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, এটা নাযিল হয় নাই, এটা আজানের জন্য এখনো প্রস্তুত হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, আজান হয়ে গেছে, আল্লাহ রাসূলের বাসার পাশে কান দিয়ে বলতেছেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, as-সালাতু খায়রুম মিনান নাওম। হযরত বিলালকে আল্লাহর নবী বলে, হে বিলাল, এটা তুমি নামাজের আজানের সঙ্গে যোগ করে দাও, তুমি আজানে বলবে, ফজরের আজানে বলবে as-সালাতু খায়রুম মিনান নাওম। তার মানে মুমিনদেরকে বুঝাচ্ছেন as-সালাতু খায়রুম মিনান নাওম, নাওম অর্থ ঘুম, সালাত মানে নামাজ, তোমার নামাজ হলো উত্তম ঘুম থেকে, এটা বোঝানোর জন্য আল্লাহর নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে as-সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের সঙ্গে যুক্ত করে দিলেন। এই জন্য এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো, 3টি কাজ আমরা করব গুনাহ মাফের জন্য। 1 নম্বর কাজ হলো বেশি বেশি আমরা উত্তম রূপে ওযু করব। 1 নম্বর কি? উত্তম রূপে ওযু করব। 2 নম্বর পায়ে হেঁটে মসজিদে যাব। 3 নম্বরে মসজিদের নামাজ শেষের পরে কিছু সময়ের জন্য বসবো। আর 2 নম্বর যে 3টা কাজ করলে মর্যাদা বৃদ্ধি হয়, তার ভিতর 1 নম্বর হলো বেশি বেশি সালাম দিব। 2 নম্বর কোনো কারণ ছাড়া মানুষকে আমরা খানা খাওয়াইবো। 3 নম্বর হলো গভীর রজনীতে উঠে আমরা 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর কাছে কায়ন ওয়াক্ত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমি জিন্দেগি অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। হে বান্দারে, গুনাহ করেছি, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শ্রবণ করেছেন আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।